বাতাসে বহিছে প্রেম নয়নে লাগিল নেশা কারাজে ডাকিল পিছে বসন্ত এসে গেছে স্লোগানে প্রবাসে বেড়ে ওঠা নতুন প্রজন্মের কাছে দেশীয় সংস্কৃতি ও ঐতিহ্যকে পরিচয় করিয়ে দিতে বাংলাদেশ মহিলা অঙ্গন আবুধাবির উদ্যোগে অনুষ্ঠিত হয় ফাল্গুনী সাজে পিঠা উৎসব। সংযুক্ত আরব আমিরাত প্রতিনিধি মাহবুব সরকার জানান, রবিবার আবুধাবির আল খাতিম এর একটি ফার্ম হাউসে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। সংগঠনের সভানেত্রী সাইফুন নাহার জলির সভাপতিত্বে যৌথভাবে অনুষ্ঠান পরিচালনা করেন সাধারণ সম্পাদিকা ফেরদৌস আরা এবং সাংগঠনিক সম্পাদিকা শরীফুন নাহার জনি। এতে প্রধান অতিথি ছিলেন আমিরাতে নিযুক্ত বাংলাদেশের মান্যবর রাষ্ট্রদূত মোহাম্মদ আবু জাফর। বিশেষ অতিথি ছিলেন রাষ্ট্রদূত পত্নী মিসেস সালমা জাফর, বাংলাদেশ সমিতি আরব আমিরাতের সভাপতি প্রকৌশলী মোয়াজ্জেম হোসেন, জনতা ব্যাংক আরব আমিরাতের সিইও মোহাম্মদ কামরুজ্জামান, জায়েদ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক হাবিবুর রহমান খন্দকার, ডিপ্লোমা ইঞ্জিনিয়ার অ্যাসোসিয়েশনের সভাপতি প্রকৌশলী আশিস বড়ুয়া, বিশিষ্ট ব্যবসায়ী ওমর ফারুক এবং তানিয়া আহমেদ। দিনব্যাপী নানা আয়োজনের এ অনুষ্ঠানে আকর্ষণীয় আয়োজনের মধ্যে ছিল সংগঠনের সদস্যদের অভিন্ন ছাপার শাড়িতে বাসন্তী সাজ, পিঠা প্রতিযোগিতা, শিশুদের যেমন খুশি তেমন সাজো, সঙ্গীত ও নৃত্য পরিবেশন, লাকি কুপন ও পুরস্কার বিতরণী। অনুষ্ঠান আয়োজনের সহযোগিতায় ছিলেন ঋতু, নাদিয়া, তানজিমা, রুম্পা, হ্যাপি, সোনিয়া সহ আরও অনেকে। বিভিন্ন ইভেন্টে বিজয়ীদের পুরস্কার বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে রাষ্ট্রদূত প্রবাসে বেড়ে ওঠা ভবিষ্যৎ প্রজন্মকে দেশীয় সংস্কৃতি ও ভাষার সঙ্গে যুক্ত রাখার পাশাপাশি বহুজাতিক ভাষা ও সংস্কৃতির চর্চার উপর গুরুত্ব আরোপ করেন। আমরা যারা প্রবাসে থাকে তারা দেশীয় ঐতিহ্য থেকে অনেক দূরে থাকে, তারা দেশীয় কৃষ্টি কালচার থেকে তারা মানে নিজেদেরকে আসলে অনেক দূরে তারা চিনে না। বাংলাদেশের যে একটা ঐতিহ্য ষড়ঋতু দেশ, যেটা যে আমাদের জেনারেল সেক্রেটারি বললেন, আমাদের ষড়ঋতু দেশ, এখানে যে আমাদের 6টা ঋতু আছে, ঋতুর সাথে সাথে যে আমাদের অনেকগুলো কালচার আছে, আমরা পরিবর্তন এবং অনেকগুলো প্রোগ্রাম আছে, সেই পরিচিতিটাকে আমরা যাতে আমাদের নতুন জেনারেশনকে দিতে পারি এবং আমাদের যে পরবর্তী জেনারেশন যাতে শিখতে পারে আমাদের বাংলাদেশ মানে আমাদের ষড়ঋতু এবং বিভিন্ন অনুষ্ঠানের যে দেশ আমাদের বাংলাদেশ, গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, সেরকম সেটাকে পরিচিত করার জন্যই আমরা এই ধরনের প্রোগ্রাম করে থাকি। ব্যাপী বিভিন্ন রকমের পিঠা পরিবেশনা ছিল, বিভিন্ন বাচ্চাদের পরিবেশনা, নাচ গান, এগুলো আমরা উপভোগ করেছি সবাই মিলে। সবাই বাচ্চারা বলেন, ভাবিরা বলেন, ভাইয়ারা বলেন, সবাই তো দেশীয় সাজের, দেশীয় আমেজে আমরা একত্রিত করে অনেক ভালো লাগছে, অনেক এনজয় করেছি। বিদেশের মাটিতে আমরা দেশীয় প্রোগ্রাম উদযাপন করতে পেরেছি, অনেক খুশি লাগতেছে, অনেক ভালো লাগতেছে। সবাইকে ধন্যবাদ। প্রবাস প্রজন্ম যারা প্রবাসে জন্ম হয়েছে, প্রবাসে বেড়ে উঠেছে, সন্তানরা ঘরে এবং এই ধরনের যে সামাজিক সাংস্কৃতিক সংগঠনের মাধ্যমে বাংলাদেশের সংস্কৃতি এবং ভাষার সঙ্গে তাদেরকে আবদ্ধ রাখতে হবে। একই সাথে তাদেরকে বিভিন্ন ভাষাভাষী, বিভিন্ন সংস্কৃতির মানুষের সাথে তাদেরকে বড় করতে হবে। বাংলাদেশের সেই ফাল্গুনের উৎসব উপভোগ করতে না পারলেও আজকে এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা মনে করছি যে আমরা আজকে বাংলাদেশেই আছি এবং বাংলাদেশের মতোই আমরা আজকে অনুষ্ঠানটা উদযাপন করব। আসলে বাংলাদেশের বাচ্চাদের যে ঋতুরাজ বসন্তের যে একটা ঐতিহ্য বা তাৎপর্য আছে, এটা যে এই মহিলা অঙ্গনের নেতৃবৃন্দ তুলে ধরেছেন, এটা বাংলাদেশের বাচ্চাদের জন্য একটা শিক্ষণীয় হয়ে থাকবে। আমরা বাচ্চারাও অনেক এনজয় করলো, আমাদের অনেক পরিবার একত্রিত হয়ে অনেক নাচ গান আনন্দ করলাম, পিঠা খেলাম। এখানে আমাদের বাচ্চারা বিভিন্ন সাজে সেজেছে, যেমন খুশি তেমন, এবং অনেক সাংস্কৃতিক প্রোগ্রামও হয়েছে।